যারা মাছ খেতে একদমই পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে মাছের ঝুরা রান্না করে খাওয়াবেন, তারা দেখবেন কোনো রকম কমপ্লেন ছাড়া 1-2 প্লেট ভাত নিমিষে শেষ করে দিবে, একদম তৃপ্তি ভরে খাবে। তো যাই হোক, আমি এখানে 2 টুকরা মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারবেন। আমি এখানে কোরাল মাছ নিয়েছি। আর ব্যাটার হয় যে কাটা ছাড়া মাছ নেওয়ার জন্য, তাহলে বাছতে সুবিধা হয়, রান্না করতে সুবিধা হয়। তো মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আধা চামচ লবণ, আধা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, অল্প করে ধনিয়া গুঁড়া দিয়ে সব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এখানে 1 ফালি লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার ট্রাই করবেন। মাছের যে একটা গন্ধ থাকে ওটা কিন্তু লেবুর রস অনেকটা কাটিয়ে ফেলে। তো লেবুর রসটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে মাছটাকে এক পাশে রেখে দিচ্ছি আর প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে এবার মাছটা দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে 2 পাশ। একদম যেভাবে আমরা মাছ ভাজা খাই ঠিক ওইভাবেই মাছটাকে ভেজে নেবেন, তাহলে ভালো লাগে। আপনারা চাইলে লাইট ব্রাউন করেও ভেজে নিতে পারেন, যেভাবে আপনারা খেতে পছন্দ করেন আর কি। তো এখন হচ্ছে আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে এখন হচ্ছে প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার সেম প্যানে তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে একটি বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে সুঝে দিবেন, যেহেতু মাছে আমরা লবণ ইউজ করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে 2-3 মিনিটের মতো, যাতে টমেটো পেঁয়াজ সবকিছু সফট হয়ে আসে। তো এখন ঢাকনাটা সরিয়ে নিয়েছি, সবকিছু খুব ভালোভাবে সফট হয়ে এসেছে। এবার আধা চামচের মতো ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, অল্প করে পানি দিয়ে মশলায় খুব ভালো করে কষাতে হবে। এর মধ্যে হচ্ছে আমি মাছটাকে কাটা বেছে নিব। যেহেতু কোরাল মাছে তেমন একটা কাটা হয় না, এটা কিন্তু বাছতে তেমন একটা সময় লাগে না। জাস্ট মাঝখানের একটা মোটা কাটা থাকে আর ছোট আর বড় বড় কয়েকটা কাটা থাকে। তো মাছটাকে হচ্ছে আমি খুব ভালো করে বেছে নিয়েছি। আর এভাবে মাছ বেছে বাচ্চাদেরকে খাওয়ানোর চেয়ে এভাবে মাছের ঝুরা রান্না করে খাওয়ালেই হচ্ছে আমার মনে হয় বেস্ট হয় বাচ্চাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে। তো যাই হোক, মাছ দুটো বাছা হয়ে গিয়েছে। এবার হচ্ছে যে মশলা কষিয়ে রেখেছিলাম ওখানে মাছটা দিয়ে দিচ্ছি আর সবকিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে একদম অল্প করে পানি দিব, পানিটা বেশি দিবেন না, অল্প করেই দিবেন। তো অল্প করে পানি দিয়ে আবার সবকিছু নেড়ে চেড়ে এটাকে জাস্ট 5 মিনিটের মতো রান্না করে নিব, বেশিক্ষণ রান্না করতে হবে না। তো এখন হচ্ছে রান্না করা হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার এখানে 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। বাচ্চাদেরকে খাওয়ালে এখানে কাঁচামরিচ দেওয়ার কোনো দরকার নেই। আর দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর 1 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিব। এর চেয়ে বেশি থাকতে হবে না। চাইলে আপনারা এভাবে গরম গরম এটাকে খেয়ে নিতে পারবেন। আমি কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো এই হলো মাছের ঝোড়ার ফাইনাল লুক। এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। এটা দিয়ে 1-2 প্লেট ভাত কিন্তু এমনিতেই খাওয়া যায়, আর কিছু লাগে না। অনেক বেশি মজা খেতে গরম গরম ভাতের সাথে। বিশেষ করে যারা মাছ খেতে পছন্দ করে না, এটা দিলে আমি 100% শিওর তারা কিন্তু খুব মজা করে ভাতটা খাবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।